নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর মেট্রো। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। শিলচর এনআইটিতে ইসলামীকরণ এবং জিহাদি কার্যকলাপের অভিযোগ বজরং দলের। চিরাঙে লঙ্কাকাণ্ড, প্রধান শিক্ষককে গণপিটুনি। নিজের দুই সন্তানকে হত্যার দায়ে মহিলার যাবজ্জীবন। বদরপুর পুরসভার বিরুদ্ধে উন্নয়নে ব্যর্থতার অভিযোগ, ক্ষুব্ধ নাগরিকরা। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। শিলচর এনআইটিতে চলছে ইসলামীকরণ এবং জিহাদি কার্যকলাপ। এই বিস্ফোরক অভিযোগ বজরং দলের। বৃহস্পতিবার কাছাড়ের সিনিয়র পুলিশ সুপারকে এই অভিযোগ জানান বজরং দলের প্রতিনিধিরা। এর পেছনে বিদেশি যোগসূত্র থাকার সন্দেহ ব্যক্ত করেন তারা। সংগঠনের অভিযোগ, বাংলাদেশি পড়ুয়াদের আপত্তিকর ভিডিও ভাইরাল হতেই এই প্রশ্ন সামনে উঠেছে। ভবিষ্যতে এই অঞ্চলের নিরাপত্তার ক্ষেত্রেও ঝুঁকি রয়েছে। এদিন কিছু ভিডিও ফুটেজ দিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত এবং কড়া পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন বজরং নেতারা। তবে প্রশাসনের তরফে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। আমরা বিগত দিন আগেও দেখেছি আমাদের নোমাল মহত্ত আইপিএস স্যার থাকতে যে কিছু ফটোস ভাইরাল হয়েছে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং নিউজ চ্যানেলের মাধ্যমে, যেখানে আমাদের সন্দেহ বাংলাদেশে যে স্টুডেন্ট অর্গানাইজেশন বাংলাদেশকে আজকে হিন্দু শূন্য করেছে, সেই স্টুডেন্ট অর্গানাইজেশন এই আসামে আমাদের শিলচর এনআইটির পিছনে ওদের বড় হাত আছে। এবং আজকের দিনে এনআইটিকেই কেন চুজ করা হলো এরকম ধর্মীয় প্রতিষ্ঠান বানানোর জন্য, কারণ ওনারা জানেন হিন্দু সমাজকে বিভিন্নভাবে টার্গেট করে, চায় হিন্দু যুব সমাজকেও হিন্দু শিক্ষা প্রতিষ্ঠানকেও তারা ওরা ইসলামিক মেন্টালিটিতে স্টুডেন্টদেরকে কনভার্ট করার জন্য এবং আগামী দিনে কিভাবে ভারতবর্ষকে, এবং ওরা যে বলে 7 সিস্টার নর্থ ইস্ট দখল করবে, এই নর্থ ইস্টকে দখল করতে এনআইটির স্টুডেন্টদেরকে কাজে লাগাতে এ ধরনের ওদের মেন্টালিটি। আজকে আমরা কাছাড়ে এসএসপি মহোদয়ের নিকট এসেছিলাম। বিষয়টি ছিল এনআইটির জিহাদি সংক্রান্ত ও মৌলবাদী জিহাদি সংক্রান্ত বিষয় নিয়ে আমরা এখানে এসেছি। এবং আপনারা জানেন আমরা 2025-এ একটি নকশালবাদ নিয়ে মেমোরেন্ডাম দিয়েছিলাম এবং বিভিন্ন খবরের পত্রপত্রিকায় এবং নিউজ চ্যানেলে প্রকাশিত হয়েছিল যে এনআইটিতে নকশালবাদ চলছে এবং বিদেশি ফান্ডিং চলছে, এবং তারপরে সেটা তদন্ত হয়েছিল। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, তদন্ত হওয়ার পর হঠাৎ করে সেই তদন্ত কোথায় যেন হারিয়ে গিয়েছে। এবং তারপর আমরা সেই এনআইটি নিয়ে প্রতিনিয়ত চেষ্টা করতে থাকি জিহাদি চক্র যাতে বন্ধ করা যায়। তারপর আমরা দেখলাম সেখান থেকে অনেক কিছু ভিডিও ফুটেজ বেরোয় এসেছে এবং সেখানে দেখা গিয়েছে যে সেগুলো এনআইটি স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের সঙ্গে এনআইটির প্রফেসর তথা বাইরের যারা মৌলানা রয়েছেন সেখানে এসে প্রতিনিয়ত নমাজ পড়েন এবং নমাজ পড়ার পর ওনারা একটা গোল মিটিং তৈরি করেন, যেখানে বোঝা যায় যে একটা কিছু ভয়ানক কিছু পরিকল্পনা করছে। এবং শুধু তাই নয়, দেখা যায় কি এনআইটিতে বিভিন্ন প্রশাসনিক পদগুলো যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে ইসলামীকরণের একটা প্রক্রিয়া চলছে। সেগুলোর মধ্যে প্রতিটি পদের মধ্যে দেখা গেছে গুরুত্বপূর্ণ যেসব পদ রয়েছে সেগুলোর মধ্যে প্রফেসররা রয়েছেন ইসলামিক চিন্তাধারাকারী এবং ওনারা সবাই নমাজে এবং বিভিন্ন জিহাদি কার্যকলাপের সাথে জড়িত রয়েছেন, সেরকম আমাদের সন্দেহ রয়েছে। এবং আমরা পুলিশ প্রশাসনের কাছে এ বিষয়ে আমরা খোলামেলা বলে দিতে চাই, যদি ওনারা অতি সত্বর সে বিষয়ে ইনকোয়ারি না করেন তাহলে বজরং দল নিজের ধর্ম, নিজের সংস্কৃতি, নিজের ঐতিহ্য এবং এই শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য যে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয় সেটা পদক্ষেপ নেবে। উত্তপ্ত চিরাং জেলার নাঙ্গলভাঙ্গা নবোদয় হাই স্কুল। পড়ুয়াদের সামনে স্কুলের প্রধান শিক্ষক ফারুক আবদুল্লাহকে বেধড়ক পেটালেন ক্ষুব্ধ অভিভাবকরা। বই দেওয়ার নামে টাকা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় স্কুল চত্বর। স্থানীয় সূত্রের খবর, সরকারি নিয়ম তোয়াক্কা না করে পড়ুয়াদের বিনামূল্যে বই দেওয়ার বদলে 500 টাকা করে দাবি করেছিলেন প্রধান শিক্ষক। অভিযোগ উঠেছে, যারা 500 টাকা দিতে পারেনি তাদের বই দেওয়া হচ্ছিল না। এ খবর ছড়িয়ে পড়তে উত্তেজিত হয়ে ওঠেন অভিভাবকরা। প্রধান শিক্ষকের উপর চড়াও হন অভিভাবকরা।
মোৰ দুটা ল'ৰা ছোৱালী আছে, এইটো স্কুলত দিছোঁ। তে কালি আহিছে মোৰ ল'ৰাটো কিতাপ ল'বৰ কাৰণে, সেইটো ছাৰ কিতাপ নাদে, কয় 500 টকা লৈ আহিব লাগিব আগতে, পিছত কিতাপ দিম। আগতে টকাটো লয়, পিছত কিতাপ দিয়ে। এইটো কেনেকৈ কৰে? চৰকাৰৰ পৰা কিতাপ আহে, সেইটোতো কিতাপ বেচাব নাহে। সেইটো ছাৰ মোৰ বিভাগতে এইটো কিতাপ বেচাই আছে। আগত টকা লৈছে, পিছত কিতাপ দিছে। মোক মিটিং ডাকবা লাগিছিল, মোক ক'ব লাগিছিল যে টকা লাগে, সেইটো নকৈছে। কিন্তু ল'ৰা ছোৱালীৰ পৰা 500 টকা লৈছে। মোৰ কিতাপৰ বাব লৈছে, কিতাপ আগত টকা লৈছে, পিছত কিতাপ দিছে। আৰু ল'ৰা ছোৱালীক বা কৈছে যে টকা যদি নাদে মই কিতাপ নাদিম, এনেকৈ কৈছে। মোৰ ল'ৰা ছোৱালী ঘৰত গৈছে, মই আহি কালিয়ে ছাৰক কৈছোঁ, ছাৰ মোৰ ল'ৰা ছোৱালীক কিতাপ কিয় নিদিয়ে? কয় আগত টকা দিব লাগিব, পিছত কিতাপ দিম। সেইটোৱে মই ন্যায় বিচাৰ চাইছোঁ, আপোনালোকৰ ন্যায় দিব মোক। মই এইটো ছাৰ নালাগে স্কুলত, মোৰ স্কুলত ল'ৰা ছোৱালী শান্তিকৈ পঢ়িব লাগে। কিমান ল'ৰা ছোৱালী আছে আজি কৰিছে, মই আগত গৈছোঁ, ছাৰক কৈছোঁ। তে আগত মোক ছাৰে কৈ আছে যে এতিয়া মই কিতাপ এনেই দিম, টকা নালাগে। তে এনেই যদি কিতাপ কালি কিয় নাদিলি? সেই 1 মাহৰ আগত আহিছে কিতাপ, ল'ৰা ছোৱালীক কিতাপ নাদে, টকা নাদিলে কিতাপ নাদে। আজি কিয় কিতাপ দিব? সেইটোহে মোৰ লাগিছে। আজি কিয় কিতাপ দিব চালি? আগতে সেই কিতাপটো দিব লাগে। সেইকাৰণে মই আজি চবলৈ ৰাইজে মাৰছে, এইটোহে মোৰ কথা। হয়, যুক্তি আছে তো মোৰ ওচৰত, মোৰ ইয়াত যুক্তি হৈছে, ৰাইজৰ ইয়াত যুক্তি হৈছে। কেনে মোৰ স্কুলত শান্তি লাগে, ল'ৰা ছোৱালী পঢ়িব লাগে। আৰু এইটো ছাৰ কৈ আছে যে যিবিলাক দেউতা বা মা টকা দিব নাপাৰিব, এই ছাৰ কালি মোক কৈছে সেইটো ল'ৰা ছোৱালী ঘৰত লৈ যাবি। কিতাপ আহিছে, এতিয়ালৈকে কিতাপ দিয়া নাই পইচাৰ কাৰণে। 500 কৰি টকা লৈ আছে, কিতাপ দি আছে। যাৰ পইচা নাই তাক ল'ৰা ছোৱালী ঘৰত লৈ যাব দিছে। এনেকা দুৰ্নীতি চলি আছে, ৰাজনীতিক চলি আছে স্কুলত, কয়টা দালালেৰ কাৰণে। কিহৰ কাৰণে লৈছে এইটোতো নকয়, জোতাৰ কথা কয়। জোতাটো গাৰ্জেনে দিব, ল'ৰা ছোৱালী যদি ডাঙৰে একোই নাপায়। পইচা কিহৰ কাৰণে লৈ আছে তাক সুধিব লাগিব। আমাক কৈছে জোতাৰ কাৰণে, জোতাটো গাৰ্জেনে কিনি দিব না। লিখিত ৰিচিপ্ট দিছে, ৰিচিপ্ট দিওঁতে 2-1টা লিখিত দিছে, কিন্তু সেই ৰিচিপ্টত প্ৰিন্সিপাল ছাৰে চাইন কৰা নাই, চিল মাৰা নাই। জোৰ জুলুম কৰিছে তথাপি দিয়া নাই। আৰু ফোনপেত পইচা দেওয়ার কথা আছিল, ফোনপে নলয়। এনেকুৱা ধৰণৰ দুৰ্নীতি চলি আছে। গতিকে এই দুৰ্নীতি কিহৰ কাৰণে লৈছে? জোতাৰ কথা কৈছে। এখন জোতা আৰু কি কৰা যায়? জোৰ জুলুম। আজি কি হ'ল, চালে আজি কৈ আছে যে পইচা থৈচা নালম, কিতাপ এনে দিম কৈ আছে। তেনেহ'লে 1 মাস কিয় বহি ৰাখিল? ছাত্ৰগিলা পুংগ কিয় কৰিল? এইটো দুৰ্নীতি বন্ধ হ'ব লাগে, ন্যায় বিচার লাগে। প্রায় 2.5 বছর আগে নিজের 3 বছর এবং 10 বছরের 2 সন্তানকে নৃশংস হত্যার দায়ে মা আজমিরা বেগম লস্করকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল শিলচর আদালত। বৃহস্পতিবার শিলচর অ্যাডিশনাল সেশন জজ বঙ্কিম শর্মা এই রায় ঘোষণা করেছেন। ঘটনাটি সংঘটিত হয়েছিল সুনাইর বাউরিকান্দি গ্রামে। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি দিলওয়ার হোসেন বরভূঁইয়ার এক রিপোর্টে। আজ থেকে প্রায় 2.5 বছর আগে সুনাই কচুদরম থানার অন্তর্গত বাউরিকান্দি জিপির বেবুল উদ্দিন লস্করের স্ত্রী আজমিরা বেগম লস্কর তার নিজের 2 সন্তান 10 মাসের এক শিশু এবং 3 বছরের এক শিশুকে ভোর রাতে অর্থাৎ 1 সেপ্টেম্বর 2023 ইংরেজিতে ভোর রাতে পুকুরেতে জলে ডুবে হত্যা করে নিজের ঘরে রেখে দিয়েছিলেন এই আজমিরা বেগম লস্কর। আজমিরা বেগম লস্কর তার স্বামীর উপর একটি চাপ তুলেছিল যে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে দেবে, কিন্তু পরবর্তীতে যখন রাত ওই দিন ভোরবেলায় তার স্বামী হঠাৎ দরজায় ডাকতে যান, কিন্তু কোনো সাড়া দেননি। দরজা ভেঙে যখন ঘরে যান তখন দেখেছেন আজমিরার শরীর পুরো ভিজিয়ে, জলে ভিজে রয়েছে। তারপর দেখা যায় 2 শিশুর কোনো নড়াচড়া নেই। তখন স্থানীয় থানা কচুদরম পুলিশ ফাঁড়িতেই খবর দেওয়া হয়। সেখানে সেই থানার তৎকালীন ইনচার্জ ছিলেন খনীন্দ্রনাথ, তিনি তার দলবল নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন। এবং উপস্থিত হওয়ার পর যখন থানায় উপস্থিত হন, মৃতদেহ উদ্ধার করে 2 শিশুকে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ পাঠানো হয় এবং আজমিরা তার 2 সন্তানকে হত্যা করেছে তাও স্বীকার করেছে। তারপর টানা 2.5 বছর বিচার চলাকালীন শিলচর আদালতের ফার্স্ট ট্র্যাক কোর্ট অর্থাৎ অ্যাডিশনাল সেশন জজ
ফাস্ট্যাগ এফটিসি বঙ্কিম শর্মার আদালতে আজকে রায় দিয়েছে আজমিরা বেগম লস্করকে যাবজ্জীবন কারাবাস তাকে কাটতে হবে জেলে এবং আরও 20,000 টাকা জরিমানা দিতে হবে। আজমিরা এই হত্যা করেছে তার 2 সন্তানকে আজ থেকে প্রায় 2.5 বছর আগে। কি কারণে? তার স্বামীর সাথে ঝগড়া হয়েছিল, আর সেই ঝগড়াকে কেন্দ্র করে 2 শিশু বাচ্চাকে হত্যা করেছে। এক শিশু বাচ্চার বয়স হয়েছিল 10 মাস এবং আরেক শিশু বাচ্চার 3 বছর। এই 2 বাচ্চার হত্যার শিকার তিনি নিজে করেছেন আজমিরা বেগম লস্কর। আজ আদালতে তার রায় দিয়েছে যাবজ্জীবন কারাবাস কাটতে হবে জেলে। বদরপুর পুরসভার ভূমিকায় ক্ষুব্ধ নাগরিকরা। পুরসভার মেয়াদ শেষ হওয়ার আর মাত্র 5 মাস বাকি, অথচ 5 বছরে কিছু ওয়ার্ডের রাস্তা সংস্কার হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই জল জমে ভয়ঙ্কর অবস্থা হয়। কিছু এলাকায় নেই পর্যাপ্ত বিদ্যুৎ, ড্রেনের বেহাল দশা, শহরের বিভিন্ন স্থানে আবর্জনার স্তূপ, রয়েছে পানীয় জলের তীব্র সংকট। সব মিলিয়ে পুরসভার বিরুদ্ধে উন্নয়নের চরম ব্যর্থতার অভিযোগে সরব হয়েছেন শহরবাসী। অভিযোগ, উন্নয়নে ব্যর্থ হলেও একাংশ কমিশনারের সম্পত্তি বেড়েছে। এরা এখন কমলাক্ষ দেবপ্রকাশের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন, তবে এদের আগামী নির্বাচনে টিকিট না দেওয়ার আওয়াজ উঠেছে। আর কমলাক্ষ বিধায়ক নির্বাচিত হলে কি পদক্ষেপ নেন, সেটাই হবে লক্ষণীয়। অভিযোগটা মানে আমাদের রাস্তাটার মধ্যে এত জল। কত নম্বর ওয়ার্ড এটা? 7 নম্বর ওয়ার্ড, নিরূপম আচার্য আমাদের ওয়ার্ড নম্বরে। কিন্তু ওরে অনেক বলেছি আমরা রাস্তাটা করার জন্য। ছোট ছোট বাচ্চা নিয়ে স্কুলে আসার খুব কষ্ট হয় আমাদের, যেতে অনেক কষ্ট, সাপ টাপ থাকে অনেক সময়, কিন্তু ও কিচ্ছু করতে পারে না। কিছু কিছু প্রবলেম দেখা দেয়, তার জন্য ও করতে পারে। হইব এই তো ধর্ম, কিছুদিন পরেই ধরবো, এই তো মাল আনবো। এই তো মানে যা পাচ্ছে ওর পকেটে ঢুকিয়ে দিচ্ছে, আর কিছু করছে না। আমাদেরকে মানে এটাই আশা করব। এখন কোথা থেকে ওনাকে বললাম একটু দেখার জন্য। আমরা বিজেপির মানুষ, যখন থেকে ভোট দিচ্ছি তখন থেকে বিজেপিকেই দিয়ে যাচ্ছি, আর কাউকে দেইনি। মরার সময় হয়ে যাচ্ছে। মন্ত্রী কি আশ্বাস দিলেন? এটা ওনার করণীয় না, এটা কমলাক্ষ দেবপুরকাশের করণীয়। ওনাকে জিতান তারপরে হবে। কমলাক্ষ দেবপুরকাশের আগে তো ওয়ার্ড কমিশনার আছে না, ওয়ার্ড কমিশনার আমরা 5 বছর আগে জিতিয়েছি, উনি তো কিছু করেননি। উনি যদি কিছু করে থাকতেন তাহলে তো এই রাস্তার অবস্থা এরকম হতো না। এইভাবে আমরা আজকে 4-5 বছর ধরে সফর করতেছি। আর আমরা তো এই জল নিয়ে শুরু থেকেই শেষ অবধি আমরা যখন ভোট দিয়েছি তখন থেকে বিজেপিকেই সাপোর্ট করেছি। রাস্তার জন্য জায়গা চেয়েছি, আমাদের ওয়াল ভেঙে আমরা বিজেপি আমরা উন্নয়ন চাই, আমরা পাড়ার উন্নয়নটা তো রাস্তাটা হোক, ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে পারে না। বিগত দিনে কোনো বড় বোর্ডের কোনো উন্নয়নের কোনো আপনার পেয়েছিলেন? উন্নয়নের কোনো এটা লাস্ট 20 বছর আগে রাস্তাটা হয়েছে, এরপরে রাস্তা হয়নি। 20 বছর আগে রাস্তা হয়েছিল, যখন আমরা অনেক ছোট ছোট ছিলাম তখনই রাস্তাটা হয়েছিল, এরপর আর কোনো জামালউদ্দিন স্যারে করেছে। জামালউদ্দিন স্যারে এই রাস্তাটা, তারপরে কংগ্রেস আমলে জামালউদ্দিন স্যারে মানে ওই যেটা আমাদের আসছিল জামালউদ্দিনকে দেখিয়ে রাস্তাটা। আপনারা অভিযোগ কাকে করছেন? কার বিরুদ্ধে আপনারা কার বিরুদ্ধে? নিরূপম আচার্যের এগেইনস্টে আমরা ওয়ার্ড কমিশনার, নিরূপম আচার্যকে ওয়ার্ড কমিশনার ওয়ার্ড নাম্বার 7 এর ওনার কাছে অভিযোগ যে রাস্তাটার জন্য কাজ দ্রুত কাজ এখন আমাদের পাড়ার ইসে তো উনাকেই আমরা এখন যখন বারবার উনাকে অভিযোগ করেছিলেন রাস্তার ব্যাপারে, উনি আপনাকে কি আশ্বস্ত বলে আসছে যে হবে, আমি ধরবো, কাজ করব। কারবে করবে, মেয়াদটা চলে যাচ্ছে ওদের। ওই তো করব বলছে, করব বলে করব। 5 বছর রেডি করা আছে আমার কাছে, করব। 5 বছর ধরে চলতেছে। 5 বছর পরে যদি উনি আবার এই ব্যাপারটা একটা বিষয় রয়েছে। আমরা জানি যে কিছু এরিয়া রয়েছে রেলের, কিছু এরিয়া রয়েছে পাবলিকের। তার জন্য কোন বিষয়ে মিউনিসিপ্যালিটি কাজ করতে পারবে এবং কোন বিষয়ে রেল কাজ করবে সেটা অনুমান করা যাচ্ছে না। আমি কিছুদিন পূর্ব আমার স্থানীয় আমার যে পৌরসভার সদস্য আছেন ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে কী হারে পরিমাণে জাবরা, যার জন্য এখানে এলাকাবাসীর স্বাস্থ্যের ক্ষতি হবে। তার জন্য উনি বলেছিলেন যে এটা রেলের সাইডে পড়ে। তার জন্য আমাদের একটা কোঅর্ডিনেশন দরকার আছে মিউনিসিপ্যালিটি এবং রেলের সাথে মিলে, কারণ আমরা জানি যে বদরপুর
বদরপুর হচ্ছে গিয়ে একটা রেল শহর। বদরপুরের সব থেকে বেশি এলাকা হচ্ছে এলাকারই মালিক হচ্ছে গিয়ে রেল। এর মধ্যেও মিউনিসিপ্যালিটিকে কাজ করতে হয়। তার জন্য আমি ভাবি যে মিউনিসিপ্যালিটি রেলের সাথে একটু লাইসেন্সিং করে এবং লাইসেন্সিং করার দৌলতে যাতে এই কাজগুলো যাতে মিউনিসিপ্যালিটি নিজের আওতায় নিয়ে নেয় এবং মিউনিসিপ্যালিটি নিজে উদ্যোগ নিয়ে করে। কারণ আমরা জানি যে রেলকে বহুবার আমাদের নিজস্ব একটা সংগঠন রয়েছে, তৎসঙ্গে আমি রেলের ডিআরইসিসি সদস্য হিসেবে বহুবার এই বিষয়টা আমি উত্থাপন করেছি, কিন্তু আমরা দেখেছি যে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয় না। এখন যদি রেল উদ্যোগ না নেয় তাহলে আমি আশা করব যে আমাদের মিউনিসিপ্যালিটি যাতে এই উদ্যোগ নেয়। কারণ যদি মিউনিসিপ্যালিটি, যেহেতু আমরা মিউনিসিপ্যাল এলাকার বাসিন্দা, এখন রেলের সমস্যার জন্য আমাদের সমস্যা হচ্ছে, তার জন্য আমার মিউনিসিপ্যালিটির কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা রেল বিভাগের সাথে একটা কোঅর্ডিনেশন করে এই জাবরাগুলোই হোক আর জলের সমস্যা হোক। আমরা দেখুন আজকে এই রাস্তা রয়েছে স্টেশনে যাওয়ার, কিন্তু এই রাস্তার সামনের দিকে যদি আপনি যান অল্প বৃষ্টি হলে এই রাস্তা হাঁটার অনুপযোগী হয়ে ওঠে এবং প্রচণ্ড জামের সৃষ্টি হয়, কারণ প্যাসেঞ্জাররা হেঁটে যেতে অসুবিধা হয়। তার জন্য এখানে একটা আপনি কি বলেন, নিষ্কাশনের অভাব রয়েছে কি? নিষ্কাশনের অভাব থাকতেই। অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদ পরিচালিত এবারের উচ্চতর মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা করা হবে 28 এপ্রিল। পশ্চিমবঙ্গে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে বিজেপির স্টার ক্যাম্পেইনার হিসেবে প্রচারে ব্যস্ততার মধ্যে নিজের টুইটারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একথা উল্লেখ করেছেন। শিক্ষার্থীরা শিক্ষা বিভাগের ওয়েবসাইট ছাড়াও নিজ বিদ্যালয়ে গিয়ে ফল জানতে পারবেন। কাছাড়ে মাধ্যমিকের হতাশাজনক ফলাফলে উচ্চতর মাধ্যমিকের রেজাল্ট নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন অভিভাবকরা সহ পড়ুয়ারা। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। দাঁতের সমস্যায় ভুগছেন, খরচ নিয়ে ভাবছেন? আর চিন্তা নেই, শিলচরের এসআর ডেন্টাল স্টুডিও নিয়ে এসেছে আপনাদের জন্য এক অভাবনীয় সুযোগ। এখন থেকে আপনার পরিবারের যে কোনো একজন রেজিস্ট্রেশন করলেই পরিবারের বাকি সবাই 4 জন পাবেন দাঁতের যে কোনো সমস্যার সম্পূর্ণ বিনামূল্যে চেক আপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজনের খরচে সুস্থ থাকবে পুরো পরিবার। এই বিশেষ সুবিধাটি পাবেন আগামী 30 এপ্রিল পর্যন্ত। তাই দেরি না করে আজই চলে আসুন আর আপনার হাসি আরও উজ্জ্বল করুন। আমাদের ঠিকানা এসআর ডেন্টাল স্টুডিও, রাঙ্গিরখাড়ি, শিলচর, এসআর মেট্রো ঠিক উপরতলায়। ফোন নাম্বার 8638246619। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার এলাকায় কি কোনো অন্যায়, দুর্নীতি বা অনিয়ম আপনার চোখে পড়ছে? রাস্তার বেহাল দশা, সাধারণ মানুষের ভোগান্তি কিংবা প্রশাসনের অবহেলা, সবকিছুই এখন বিশ্ব দেখবে আপনার মাধ্যমে। আপনার মোবাইলে ঘটনার ছবি তুলুন বা ভিডিও রেকর্ড করুন, সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনি চাইলে আপনার নাম এবং পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। আপনার পাঠানো একটি ভিডিও বদলে দিতে পারে সমাজের চিত্র। হোয়াটসঅ্যাপ নম্বর 9395616617। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংঘটিত নৃশংস সন্ত্রাসবাদী হামলার বর্ষপূর্তিতে বুধবার সমগ্র দেশের সঙ্গে শিলচরেও শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানায় বজরং দল সহ বিভিন্ন সংগঠন। প্রেমতলায় সমাবেশে নানা স্লোগান দেওয়ার পাশাপাশি ঘটনার নিন্দে এবং ধিক্কার জানানো হয়। সেই সঙ্গে মণিপুরে চলা গোষ্ঠী সংঘর্ষেরও নিন্দে জানানো হয়। আসুন শুনি কি বললেন বক্তারা। 2025 সালের 22 এপ্রিল এই আমাদের সমস্ত পৃথিবীর হিন্দু সমাজের কোনো রকম আমরা ভুলতে পারছি না এবং এটা ভুলার মতনও নয়। আমরা সকলেই জানি পেহেলগাম এটাকে কিভাবে সন্ত্রাসবাদীরা আমাদের হিন্দুদেরকে নাম জিজ্ঞেস করে এবং কলমা পড়তে পারে কি না পারে না এটা জেনে নির্মমভাবে হত্যা করেছে। অনেক বোনরা নিজের স্বামীকে হারিয়েছে, অনেক মারা নিজের সন্তানকে হারিয়েছে। তা আজকে আমরা এই শিলচর শহরের প্রেমতলা পয়েন্টে এই পেহেলগাম শহীদদের আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি এবং আমরা বিগত অনেক বছর থেকে দেখছি যেভাবে ভারতবর্ষের ভিতরে বিভিন্ন জায়গায় হিন্দু নির্যাতন চলছে। কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি মণিপুরে কিভাবে আমাদের
সনাতন ধর্মাবলম্বী মণিপুরী সমাজের দুটি ছোটো বাচ্চাকে এবং কিভাবে নির্মমভাবে হত্যা করেছে। দিনের পর দিন মণিপুরেও কিভাবে হিন্দু নির্যাতন চলছে। মণিপুরীরাও আমরা হিন্দু সমাজের, মণিপুরীরাও আমাদের হিন্দু। আমি আপনাদের আমি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে অনুরোধ করতে চাই, আজকে আমরা পেহেলগাম দেখেছি, পুলবামা দেখেছি, সব কিছু দেখেছি। মণিপুরে যেভাবে হিন্দু নির্যাতন চলছে মণিপুরীদের উপর, ওদেরকে অতি সত্বর সুরক্ষার আওতায় আনা হোক এবং এই যারা হিন্দু সমাজকে নষ্ট করতে যাচ্ছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। জয় শ্রীরাম। শিলচর কাঁঠাল রোডের অবস্থা খুবই বেহাল। মহর্ষি বিদ্যামন্দির অভিভাবক ফোরাম শীঘ্রই রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার এই দাবিতে পূর্ত বিভাগের চিফ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগ এবং জেলাশাসক আয়ুষ গার্গকে স্মারকপত্র দেওয়া হয়েছে। পূর্ত বিভাগের চিফ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগ প্রতিনিধিদের জানিয়েছেন ডিপিআর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। মহর্ষি বিদ্যামন্দির গার্জিয়ান ফোরাম থেকে বিগত 2 বছর থেকে আমরা এই রাস্তাঘাট নিয়ে আমরা বিভিন্ন মাধ্যমে আমাদের প্রেস হোক, মিডিয়া হোক, কিংবা আমাদের পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ডিস্ট্রিক্ট কমিশনার তথা চিফ ইঞ্জিনিয়ার সবাইকে আমরা স্মারকপত্র দিয়েছিলাম আগে। এবং বিগত যখন সেপ্টেম্বর মাসে স্মারকপত্র দিয়েছিলাম আমরা, তখন পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদের অনিরুদ্ধ নাগ মহোদয়, উনি আমাদের অ্যাসুরেন্স দিয়েছিলেন যে আমরা রাস্তা করে দেব। তো যাই হোক, প্রাথমিক অবস্থা উনি ঠিক করে দিয়েছিলেন, আমরা না বলবো না, ওনার জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাই। এবং ওই সময় উনি কী করেছিলেন, আমাদের যে আগ্রহ দেখেছিলাম আমরা, উনি একটা এস্টিমেট বানিয়েছিলেন গুয়াহাটিতে। তো গতকালকে আমরা এই যে অবস্থা রাস্তার, যখন তখন অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিংবা সবচেয়ে বড় কথাটা হলো যে আমাদের স্কুল টাইমের মধ্যে বড় বড় ট্রাক আসছে, বাস আসছে, অন্য ধরনের বাস আসছে। তো এগুলোতে কি হয়, শুধুমাত্র আমাদের স্কুলের বাচ্চাদের প্রবলেম হয় না, সঙ্গে সঙ্গে আরেকটা স্কুল আছে, প্লাস এই 2-3টা স্কুল, এখানে সরকারি স্কুল আমাদের সামনেই আছে। এই এলাকার জনসাধারণ প্রায় 7 থেকে 8 হাজার লোকের সমস্যা হচ্ছে। তো এইসব বিষয় নিয়ে আমরা তখন গেছিলাম ডিসি স্যারের কাছে যোগাযোগ করতে, তো ওনাকে পাইনি। তো আমরা ডিডিসি রাজীব রায় স্যারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তো উনি সরকারি কাজে বিভিন্ন জায়গায় ব্যস্ত ছিলেন, তবু উনি আমাদের অ্যাসুরেন্স দিয়েছেন যে ওভার টেলিফোনে যে আমরা সাহায্য করব। তারপরে আমরা গেলাম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহোদয়ের কাছে দেখা করতে, যে স্যার এরকম অবস্থা আমাদের, যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনারা একটা ব্যবস্থা নিন, না হলে তো মুশকিল হয়ে যাচ্ছে। কেননা বাচ্চারা সঠিক টাইমে স্কুলে পৌঁছতে পারছে না। তো উনি বললেন ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। এবং উনি সঙ্গে সঙ্গে গুয়াহাটিতে আলাপ করে দেখেছেন যে ওনাদের টেন্ডার একটা হয়ে গেছে এই রাস্তার ব্যাপারে। গত আমরা যেটা আলোচনা করেছিলাম, আমরা সেটাকে আন্দোলন বলবো না, তো ওই যেটা আলোচনা করছিলাম, সেই আলোচনার উপরে উনি গুয়াহাটিতে এস্টিমেট পাঠিয়েছিলেন। সেই টেন্ডারটা অলরেডি টেন্ডার হয়ে গেছে, গুয়াহাটি ডেভেলপমেন্ট ব্রাঞ্চ ইঞ্জিনিয়ার অফিসে টেন্ডার হয়ে গেছে। তো আমরা ওনাকে অনুরোধ করেছি যে আপনারা স্যার তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব হয়, সেই টেন্ডারটা যাতে তাড়াতাড়ি অ্যাকসেপ্ট হয়ে যায় এবং এখানে কাজ শুরু হয়। তো মডেল কোড অফ কন্ডাক্ট এমসিসি চলছে বর্তমানে, তো আশা করি এই এমসিসির পরেই আমাদের কাজটা শুরু হবে। তবুও আমরা স্মারকপত্র দিচ্ছি যাতে আর লেট না হয়। প্রতিদিন পেট্রোলে নিয়ে স্কুলে যাওয়া আসা কত সমস্যা হয়, এই সমস্যার কারণে ভয়ে ভয়ে যেতে লাগে বাচ্চারা নিয়ে আসে, কোনো দিন কোনো কিছু একটা অঘটন ঘটে যায়। সরকারের তো আমরা তো ভোট দেওয়া যাই না, রাস্তার এই অবস্থা। আজকে অত বছর ধরে, এই বাংলা বছর ধরে এই সমস্যা নিয়ে বুঝতে আছে। এই রোডেতে অনেকগুলো স্কুল আছে, বাচ্চারা এদিকে আপ ডাউন করা হয়, জাম হয়, কত অসুবিধা হয় এটা নিয়ে। তো সময় মতো স্কুলে যেতে পারেননি? সময় মধ্যে যাওয়া বহুত টাফ হয়। তো আপনি কি সেই রাস্তাটা ঠিক করে দিলে ভালো হইব না? এটাই হ্যাঁ, রাস্তাঘাট তো এটা সিকিউরিটি লাগে, একটা ইমার্জেন্সি রোডে বলি, প্রতিদিন এই রোডে বাচ্চারা নিয়ে যাওয়া লাগে। এদিকে 2টা স্কুল আছে। অসম রাজ্য জীবিকা মিশনের উদ্যোগে হাইলাকান্দিতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে 3 দিনের বহাগী মেলা 2026। মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার রুথ লিয়াংথাং। এতে গ্রামীণ আত্মসহায়ক গোষ্ঠীগুলির মহিলাদের তৈরি বিভিন্ন সামগ্রী প্রদর্শনীর 30টি স্টল রয়েছে। মেলায় হস্ত, তাঁত এবং বস্ত্রশিল্প, কৃষি বিজ্ঞান কেন্দ্র, জেলা শিল্প কেন্দ্র সহ সরকারি বিভিন্ন বিভাগ অংশগ্রহণ করেছে। বক্তব্য পেশ করেন জেলা প্রকল্প ব্যবস্থাপক সৌমিত্র কুমার দে। উপস্থিত ছিলেন দেবদুলাল দেব সহ অন্যান্যরা। সাড়া পাবো আজকের যে উদ্বোধনী অনুষ্ঠানে, অনেক লোকের একটা সাড়া পাওয়া গেছে, ফুটফল আছে অনেক। আর আমরা আশা করছি এটা আগামী আরও 2 দিন চলবে, তো প্রচুর লোক আসবেন। আমি আপনাদেরকেও অনুরোধ করছি আপনারা প্রচার মাধ্যমে
লোকদেরকে সেটা বার্তাটা পৌঁছে দেবেন। যেহেতু এমসিসি চলছে এখন, ইলেকশন এখনও আমাদের ওভার হয়নি, তো এমসিসি ইজ ইন ফোর্স, তো আমরা বেশি করে পাবলিসিটি সেটা একটু আমাদের প্রোটোকল মেনে করতে হচ্ছে। তাছাড়াও আমরা আমাদের যে এক্সিস্টিং নেটওয়ার্কটা আছে, আমাদের সিএলএফ, এসএসজি, বিও বা আমাদের যারা জিপি লেভেলে যারা আছেন কর্মকর্তারা, ওদেরকে দিয়ে আমরা একটা প্রত্যেকে যাতে করে, বা আমাদের ডিআইপিআরও ওদেরকে দিয়ে আমরা মাইকিং করার চেষ্টা করেছি বা করছি। আশা করছি প্রচুর লোক আসবেন, সেই মেলাটা উপভোগ করবেন। আর অন্য মেলাতে কি হয়, আমাদের যখন ভোগালী মেলা ছিল তখন রবীন্দ্র মেলাও ছিল, তো একটা ক্ল্যাশ হয়ে যায়। এইবার আমাদের মেলাটাই শুধু আছে হাইলাকান্দির একটা আকর্ষণের মুখ্য কেন্দ্র হতে পারে। আর এখানে প্রত্যেক জেলার প্রত্যেক অঞ্চল থেকে এখানে লোক আসবেন, উপভোগ করবেন। সেখানে 30টা স্টল আছে আমাদের, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকেও পার্টিসিপেট করেছে। আমাদের কেবিকে, ডিআইসিসি, এগ্রিকালচার, হ্যান্ডলুম, ওই ডিপার্টমেন্টগুলো থেকেও পার্টিসিপেট করেছে একটা স্টল দিয়ে। আর আমার বাকিগুলো স্টল আমাদের এসএসজি থেকেই আছে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলার নাইট বুলেটিন শিরোনাম আরও একবার। শিলচর এনআইটিতে ইসলামীকরণ এবং জেহাদি কার্যকলাপের অভিযোগ বজরং দলের। চিরাঙে লঙ্কাকাণ্ড, প্রধান শিক্ষককে গণপিটুনি। নিজের 2 সন্তানকে হত্যার দায়ে মহিলার যাবজ্জীবন। বদরপুর পুরসভার বিরুদ্ধে উন্নয়নে ব্যর্থতার অভিযোগ, ক্ষুব্ধ নাগরিকরা। এখনকার মতো ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।